আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 10ম ক্লাস। তো আজকে আমরা একটি পোস্টার ডিজাইন করব। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো পোস্টার ডিজাইন করতে গিয়ে আমাদের সামান্য কিছু কাজ আরো জানা থাকা প্রয়োজন, যেমন কিভাবে লেয়ার হাইড করতে হয়, তারপর আনহাইড এবং মাল্টিপ্লাই, বা আরো যে কিছু অপশন আছে মাল্টিপ্লাইয়ের পাশাপাশি। তারপর হচ্ছে আপনার ক্লিপিং মার্কস, অ্যাডভান্স ক্লিপিং মার্কস যে অপশনগুলো, এইগুলো আমাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা একটি ওয়াজের পোস্টারের ডিজাইন শুরু করব। প্রথমে একটি পেজ নিয়ে নিয়েছি, নিউ ফাইল, ক্রিয়েট। আমরা যে কোনো একটা লেয়ারকে যেমন ভাবে লক করতে পারি তেমন ভাবে হাইড করতে পারি। যেমন আমরা একটা যে কোনো লেয়ারকে কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি। তো ধরুন এটি একটি লেয়ার, এটিকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। কন্ট্রোল 3 তে হাইড এবং কন্ট্রোল-অল্টার-3 তে হচ্ছে আনহাইড। তো এখানে যদি দুটি লেয়ার থাকে, যদি আমার কোনো প্রয়োজন বশত আমার একটি লেয়ার হাইড করার প্রয়োজন হয়, এখানে আমি আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। এখন এটি আরেকটি কালার দিয়ে দিচ্ছি। এখন এটিকে আমি এটির বড় করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে নিচে যে লেয়ারটি রয়েছে, নিচের লেয়ারটিকে আমি উপরে তুলবো। তো সেক্ষেত্রে আমি নিচের লেয়ারটিকে ধরবো কিভাবে? তো নিচের লেয়ারটিকে ধরার জন্য বা দেখার জন্য আমার লেয়ার হাইড করা জানতে হবে। কন্ট্রোল 3 যদি আমি চাপি, তাহলে যে লেয়ারটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল 3 চাপবো, ওই লেয়ারটি হাইড হয়ে যাবে। আমি এটিকে সিলেক্ট করে কন্ট্রোল 3 চাপছি, এটি হাইড হয়ে গেছে। এখন যদি এই যে আকাশি কালার, এটিকে আমি কন্ট্রোল-শিফট-সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেটি দিয়ে আমরা উপরে তুলি, এটি দিয়ে আমি উপরে তুলি, তারপর যদি কন্ট্রোল-অল্টার-3 দিই, তাহলে ওই হাইড করা যে লেয়ারটি এটি আনহাইড হয়ে যাবে। তো এই হচ্ছে হাইড এবং আনহাইড। আমরা কন্ট্রোল 2 তে যেমন লক করি, কন্ট্রোল 2 তে যেমন আমি যদি চাই এটিকে লক করবো, তাহলে কন্ট্রোল 2 যখন দেই, এই যে লক হয়ে গেছে, এটি কিন্তু এখানে আর ধরা যাচ্ছে না। তো সে ঠিক তেমনি ভাবে এটি আমি আবার কন্ট্রোল-অল্টার-2 দিয়ে এটি আমি আনলক করে দিচ্ছি। তো ঠিক তেমনি ভাবে আমরা লেয়ারকে হাইড করতে পারি। আমাদের যে কোনো লেয়ার সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। যদি আমার এটি হাইড করার প্রয়োজন হয়, এটিকে আমি কন্ট্রোল 3 দিলাম, হাইড হলো। তারপর এটিকেও যদি আমার হাইড করার প্রয়োজন হয়, তাহলে আমি এটিকেও কন্ট্রোল-3 দিব, তাহলে এটিও হাইড হয়ে যাবে। তারপর যদি আমার আনহাইড করার প্রয়োজন হয়, আমি কন্ট্রোল-অল্টার-3 দিলে এই পেজে যত হাইড করা ফাইল রয়েছে সবগুলো একসাথে আনহাইড হয়ে যাবে। তো আমি কন্ট্রোল-অল্টার-3 দিচ্ছি, এখানে দেখুন এখানে সবগুলো হাইড করা ফাইল আনহাইড হয়ে গেছে। এই হচ্ছে হাইড করার বিষয়। আর হচ্ছে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে মাল্টিপ্লাই বা আদার্স কিছু অপশন রয়েছে এখানে ট্রান্সপারেন্সির ভিতরে, যেমন মাল্টিপ্লাই, তারপর কালার বার্ন, তারপর হচ্ছে লাইটনেস, স্ক্রিন, অনেকগুলো অপশন রয়েছে, ওভারলে, তার অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো এইগুলো কিছু আমাদেরকে জানতে হবে। তো আমি এখানে একটি ছবি আনছি, এখান থেকে আমি এই ছবিটি এখানে ইনপুট করছি। ইনপুট করার সিস্টেম আপনারা অবশ্যই জানেন। ছবিটিকে ধরে তারপর এখানে সফটওয়্যারে নিয়ে তারপর ধরে রাখতে হবে, তারপর এখানে নিয়ে আমি এটি ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে আমি এখানে চাচ্ছি যে এটিকে যদি আমি, খেয়াল করুন উপরে যে ছবিটা আছে, এটিকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে মাল্টিপ্লাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গিয়ে নতুন একটি ডিজাইন তৈরি হচ্ছে। এখানে শুধু মাল্টিপ্লাই না, এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন হচ্ছে ডার্কনেস, যদি ডার্কনেস দিই তেমন পরিবর্তন হয়নি। তারপর হচ্ছে কালার ব্রাউন যদি দিই, এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, ওটির সাথে মিলে যাচ্ছে। তারপর আছে হচ্ছে লাইটনেস, এই যে দেখুন এখানে এরকম লাইটনেস দেখাচ্ছে। হচ্ছে লাইটেন, তারপর হচ্ছে স্ক্রিন। তো এখানে আমরা অনেকগুলো অপশন রয়েছে। তারপর ওভারলে। তো আমরা এখানে সাধারণত নরমাল থাকে। তো আমাদের এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। এখানে যদি আমি এটিকে ধরেন, এখানে আমি খয়েরি কালার দিচ্ছি, আর এটিকে আমি উপরেরটিকে ছবিটিকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু এই ছবিটির সাথে ব্যাকগ্রাউন্ডে মিলে কিন্তু নতুন একটি ডিজাইন তৈরি হয়েছে। এখানে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ডটির কালার পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু ছবিটির কালারও পরিবর্তন হয়ে নতুন একটি ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানের মাল্টিপ্লাই বা যে অপশনগুলো বলি না কেন। তো আমাদের অনেক সময় এখান থেকে অনেকগুলো পরিবর্তন করে করে আমাদের ডিজাইন করা লাগে। তো হচ্ছে এটি হচ্ছে আরেকটি অপশন, এটি হচ্ছে এক্সক্লুশন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা এখানে যদি এটিকে ধরে পুরাটাতেই আমরা দিয়ে দিই, এখান থেকে মিলিয়ে আমরা এখানে দিয়ে দিলাম।
দেখুন ছবিটি কিন্তু, এটিকে আমি অল্টার ধরে কপি করছি, এই যে ছবিটি কিন্তু অরিজিনালে ছিল এরকম। যখন আমি এটিকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে গিয়ে যখন এটিকে আমি অপশনটি দিলাম, তখন কিন্তু ছবিটি অনেকটি অন্যরকম দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে এই বিষয়গুলো আমাদের কাজে আসবে। আর হচ্ছে ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কসের বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। তো ক্লিপিং মার্কসের এই বিষয়টা আমাদের কাজে আসবে। এখন আমরা একটি ওয়াজের পোস্টারের কাজ শুরু করব। তো আশা করি এখানে যে হাইডের বিষয়টি, এখানে আমি একটি পেজ, একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। আমরা আজকে যা যা শিখবো +10 এই টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি। প্রথমে কি শিখলাম হচ্ছে হাইড, যে কোনো লেয়ারকে হাইড করা। হাইড হচ্ছে Ctrl+3, তারপর হচ্ছে আনহাইড, আনহাইড করতে Ctrl+Alt+3। তো এটি আমাদের রেগুলারই কাজে আসবে। এটি আমাদের প্রতিনিয়ত ডিজাইন করতে গেলে আমাদের হাইড এবং আনহাইড করা লাগবে। আর কি শিখেছি, মাল্টিপ্লাই এবং ট্রান্সপারেন্সির ভিতরে যে মাল্টিপ্লাই, তারপর যে আপনার আই কালার কি বলে এখানে এক্সক্লুশন, তারপর লাইটনেস, কালার বার্ন, এগুলো দেখেছি। তো এখন আমরা একটি ওয়াজের পোস্টার কাজ শুরু করব। এগুলো আমি কেটে দিচ্ছি। তো কেটে আমি এখানে প্রথমে সাইজ নিব। তো একটি পোস্টার সাধারণত কয়েকটি সাইজে হয়ে থাকে। ওয়াজের পোস্টারগুলো 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি হয়, তারপর 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি হয়, তারপর 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি হয়। এই তিন ধরনের পোস্টারই আমাদের সাধারণত হয়ে থাকে। তো আমরা আজকে একটি 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি পোস্টারের ডিজাইন করব। তো সেক্ষেত্রে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চির ক্ষেত্রে আমরা সাইজটা দিয়ে থাকি হচ্ছে 19 ইঞ্চি বাই 28 ইঞ্চি। এখানে পিটি করা আছে, আমি এটিকে আমাদের পেজটিকে আমরা ইঞ্চিতে করে দিব। তো ইঞ্চি করার সিস্টেমটা আমরা জানি, Ctrl+R দিয়ে আমি রোলারটি ওপেন করে নিচ্ছি, তারপর এখান থেকে ইঞ্চি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ক্লিক করছি এবং এখানে দিব হচ্ছে ওয়াইডটা দিব হচ্ছে 19 ইঞ্চি এবং হাইট দিব হচ্ছে 28 ইঞ্চি। হচ্ছে এটি আমরা 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি পোস্টারের ক্ষেত্রে 1 ইঞ্চি ওয়াইডে এবং 2 ইঞ্চি হাইটে ছেড়ে দিই, যাতে ওই সাইডগুলোতে সাদা থাকে বা ছাপতে সুবিধা হয়। ওইগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমি চাচ্ছি যে এখানে একটি ডিফল্ট ভাবে আউটপুট করা আছে, যে আমি চাচ্ছি যে এই পোস্টারের যে সাইজটি নিয়েছি এটি আউটপুট হয়ে যাক। তো এখান থেকে অবজেক্ট থেকে আমি এটিকে আউটপুট করার জন্য নিচে যাচ্ছি এবং আউটপুটস ফিট টু সিলেক্ট আর্ট, এখানে আগেও দেখেছি ফিট টু সিলেক্ট আর্ট, এবং ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিব। এবং এখানে দেখুন ডিফল্ট ভাবে আমি যদি জুম দেই, এখানে ডিফল্ট ভাবে এখানে স্ট্রোক ধরে নিয়েছে কালো। এখানে আমি পোস্টারটিতে স্ট্রোক রাখতে চাচ্ছি না, তো এখান থেকে আমি স্ট্রোকটিও এখানে সাদা দিয়ে দিব এবং স্ট্রোকটি আমি নান করে দিব। তো এখানে আমি আবার এখানে দেখুন, এখানে যখন স্ট্রোক ছিল তখন এখানে আউটপুটটি একটু বাড়তি ধরছিল, আমি এখান থেকে আবার আউটপুট ধরে নিচ্ছি। হ্যাঁ, তো এখন ওয়াজের পোস্টারের ক্ষেত্রে উপরে টাইটেল থাকে, তারপর একটি হেডলাইন বা মূল বিষয় যেটি বলি না কেন, ইসলাম মহাসম্মেলন বা ওয়াজুদ্বার মাহফিল বা সুন্নি মহাসম্মেলন বা আরো যে কিছু ওয়াজের ক্ষেত্রে হেডলাইন থাকে বা মূল বিষয় থাকে, এটি মূলত এখানে থাকে। আর উপরে হচ্ছে টাইটেল থাকে। তো আমরা প্রথমে টাইটেলটি টাইপ করব এবং এখানে ডিজাইনটি করব, এবং পরবর্তীতে নিচ অংশে আপনার হচ্ছে বক্তাগুলোর নাম থাকে। এটা হচ্ছে সাধারণ পোস্টার সিস্টেম। তো আমরা এইভাবেই একটি পোস্টার মোটামুটি ভাবে ডিজাইন করব। মোটামুটি যেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, তো সেই কাজগুলো দিয়ে আমরা আজকে ডিজাইনটি করব। তো সেক্ষেত্রে আমরা তেমন জটিলতার দিকে যাব না, যাতে সিম্পল ভাবে একটি ডিজাইন করব। তো এখন আমি উপরে টাইপ করে নিচ্ছি, টাইপ টুলটি নিচ্ছি, টাইপ টুলটি নিয়ে এখানে আমি বাংলা করব। অবশ্যই আপনাদের জানা আছে এখানে ক্যারেক্টার টুল থেকে এখানে ডিফল্ট ভাবে ইংলিশ ধরে নিয়েছে, আমি এখান থেকে ছোটনি বাংলা এমজে দিয়ে দিব। অনেকের হয়তো ছোটনি এমজে দিলেই হয়। তো এখানে আমি ফন্ট দিয়ে দিচ্ছি 20 ফন্ট, একটু জুম দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির এখানে দেখুন আমি টাইপ করার পর কিন্তু ইএসসি তে চাপ দিয়েছি। ইএসসি তে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকলি টাইপ টুল থেকে সিলেকশন টুলটি নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু আমি সিলেকশন টুলটি কিন্তু এখান থেকে আমি চাপ দিয়ে নিয়ে নিই। তো এখন আমি এটিকে চাচ্ছি সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য, এখানে লেয়ার থেকে আমি সেন্টার দিয়ে দিচ্ছি। কিবোর্ডটা আমি অবশ্যই ওই বাংলা থেকে ইংলিশ করে নিব, তো আমার স্পেস কাজ করবে না। তারপর আমি আমি একবার টাইপ করার পর পরবর্তীতে বারবার আমি টাইপ টুলটি নিয়ে টাইপ করব না। এখানে প্রফেশনাল সিস্টেম হচ্ছে আমি এটিকে কপি করব অল্টার ধরে। এই যে দেখুন আমি এটিকে যখন অল্টার ধরছি, অল্টার ধরলে এখানে
মাউসে ডাবল হয়ে যাচ্ছে, অল্টার ধরে এখানে আমি কপি করব, এখানে এনে যখন ছেড়ে দিচ্ছি এটি কিন্তু কপি হয়ে গেল। তো এখানে লিখবো হচ্ছে এইখান থেকে আমি টাইপ টুলটি নিয়ে এখানে ট্রিপল ক্লিক করতে পারি, তাহলে পুরাটি সিলেক্ট হবে, অথবা যদি আমার সিলেকশন টুল সিলেক্ট করা থাকে তারপরে যদি আমি এটাকে 3বার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। তো বারবার আমার টাইপ টুল নেওয়ার প্রয়োজন নাই, আমি সিলেকশন টুল নিয়েই কিন্তু এটিকে এডিট করতে পারি। তো এখানে আমি লিখবো হচ্ছে তাকবীর আল্লাহু আকবার, তারপর হচ্ছে আমি ইএসসি তে চাপ দিব, বারবার আমি সিলেকশন টুলে চাপ দিব না, ইএসসি তে চাপ দিচ্ছি এবং কিবোর্ডটি আমি ঠিক করে নিচ্ছি কন্ট্রোল অল্টার বি দিয়ে। এবং এইখানে আমি চাচ্ছি এটি এইখানে থাকুক, বিসমিল্লাহির রহমানির রহিম একটু উপরে থাকুক, এবং ডান পাশে এটিকে কপি করে নিচ্ছি অল্টার ধরে এবং শিফটে ধরে, অল্টার শিফট ধরে কপি করেছি, অল্টার ধরে কপি হয় আর শিফট ধরলে এটি বরাবর থাকবে, নিচে উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু মধ্যে কি করেছি, ট্যাব দিয়ে কিন্তু অপশনগুলো হাইড করে দিয়েছি যাতে আমি ফুল ডিসপ্লেটা দেখতে পারি। এখান থেকে আমি লিখবো হচ্ছে দিন ইসলাম, সরি দিন ইসলাম জিন্দাবাদ। এখান থেকে আমি এসি তে চাপ দেওয়ার পরে কিন্তু সিলেকশন টুলটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপর আমি কন্ট্রোল অল্টার বি দিয়ে কিবোর্ডটি অবশ্যই সবসময় ঠিক করে নেবেন যখন আপনি বাংলা টাইপ করবেন, আর যখন আপনার বাংলা টাইপ শেষ হবে কিবোর্ডটি আপনি অবশ্যই বাংলা থেকে ইংলিশ করে নেবেন, নয়তো কিন্তু আপনার স্পেস কাজ করবে না। আমি এটিকে একটু এদিকে চাপিয়ে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই দুইটি আরেকটু উপরে থাকুক। এবং এখন আমি মূল টাইটেলটি লিখবো, আমি এটিকে কপি করে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটি রয়েছে এটিকে আমি কপি করে নিচ্ছি এবং একটু বড় করে নিচ্ছি এবং এইখানে ট্রিপল ক্লিক করব। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু সিলেকশন টুল থাকা অবস্থায় আমি ট্রিপল ক্লিক করেছি লেখার উপরে রেখে, ক্লিক করার পর কিন্তু এটি মার্ক হয়ে গেছে। এখন আমি ব্যাক স্পেস দিয়ে এটি কাটতে পারি, কেটে আবার লিখতে পারি, অথবা আমি এখানে যখন লেখা শুরু করব তখন কিন্তু অটোমেটিকই এটি কিন্তু কেটে নতুন লেখা শুরু হবে। তো আমি এখানে মূল টাইটেলটি লিখছি, এখানে হবে হচ্ছে ইসলামী মহাসম্মেলন। তো ওইটি আমি একটি টাইপোগ্রাফি দিব। তো এখানে আমি এটি এখান থেকে চাচ্ছি একটু বড় করে থাকুক, এতটুকু পর্যন্ত একটু ভিতরে রাখি। ঠিক আছে, এখন এই অংশটিতে আমি সিলেক্ট করে দেখাই আপনাদেরকে পোস্টারগুলো সাধারণত কিভাবে হয়। তো প্রথমে এতটুকু অংশে কি থাকে হচ্ছে এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বা মূল টাইটেল কিসের উদ্যোগে, এটি থাকে হচ্ছে এতটুকু অংশের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে অংশটুকু, এতটুকু অংশের মধ্যে সাধারণত আমরা কি দিয়ে থাকি, যেমন ইসলামী মহাসম্মেলন বা সুন্নি মহাসম্মেলন বা ওয়াজ ও দোয়ার মাহফিল বা এই ধরনের যে মূল যে হেডলাইনটা থাকে বা মূল যে বিষয়টা থাকে এটি আমরা এইখানে দিয়ে থাকি। তারপর এই অংশটিতে আমরা এখানে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে অংশটিতে এখানে ধরেন আমরা দিয়ে থাকি কি তারিখ, কত তারিখ, তারপর হচ্ছে আপনার কি বার এবং সময় এবং স্থান, এই অংশটিকে আমরা এইভাবে ব্যবহার করে হচ্ছে কি কি দেই, এখানে তারিখ দেই, তারপর হচ্ছে আপনার স্থান দেই, তারপর হচ্ছে সময়সূচি কি বার, এইগুলো দিয়ে থাকি এইখানে। তারপর যে এখানে নিচের যে অংশটুকু রয়েছে এতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে আমরা কি দেই, বক্তাগুলোর নাম দিয়ে থাকি। এখানে আমরা বক্তাগুলোর নাম দেই, তারপর হচ্ছে যদি কোনো সৌজন্যে থাকে সৌজন্যে বা আয়োজনে বা হচ্ছে মাহফিল পরিচালনায় বা বিস্তারিত কিছু এইখানে আমরা দিয়ে থাকি। এই হচ্ছে ওয়াজের পোস্টার সিস্টেম। তো এখন আমরা এইখানের যে অংশটি এটিকে আমরা ডিজাইন করবো, আমি কেটে দিচ্ছি, সবগুলোই কেটে দিচ্ছি, এটিকেও কেটে দিচ্ছি। তো আমরা এইখানের এই ডিজাইনটি করব। তো এইখানে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, যে এতটুকু পরিমাণ একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে এটিকে আমি একটু বাঁকা করে দিব। এখানে দেখুন সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, এই যে দেখুন আমি এখানে যদি আমি সিলেকশন টুল সিলেক্ট করে এইটাতে যদি আমি ধরেন এইখানে এই যে একটু ঘুরাই তাহলে এটি কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, আমি চাইলে এটিকে এভাবে করতে পারি, যদি শিফটে ধরি তাহলে কিন্তু এটি এইভাবে হবে। তো আমি চাচ্ছি যে এই দুটি কোণা, শুধু উপরে দুটি কোণা একটু কার্ভ, একটু বাঁকা থাকুক। তো সেজন্য আমি যে সিলেকশন টুল সিলেক্ট করে এটি ঘুরাই তাহলে এটি কিন্তু
সরি, এটি কিন্তু সম্পূর্ণ ঘুরে যাবে। আমি কিন্তু এরকমটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে এখানে নিচের দুটি কোণা সমান থাকুক এবং উপরের দুটি কোণা একটু কার্ভ বাঁকা হোক। তো সেজন্য আমাকে কি করতে হবে, উপরের দুইটি কোণা ধরতে হবে। তো আমি তখন এই ডিরেক্ট সিলেকশন টুলে এই কোণাটি ধরবো এবং শিফটে ধরে, যখন আমি একটি ধরেছি তারপর আরেকটি ধরার জন্য আমি শিফট ব্যবহার করব। শিফটে ধরে আমি এখানে এই কোণাটিতেও ধরেছি। এই যে দেখুন, এখানে দুটি কোণা ধরার পরে এখানে কিন্তু আমি চাইলে এরকম বাঁকাও করতে পারি। তো আমি এটিকে এরকম বাঁকা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এরকম বাঁকা হোক। যে আমি এরকম বাঁকা করতে যাচ্ছি, যে আমি এই যে এতটুক বাঁকা করে এখানে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে এটিকে আরেকটু ছোট করে দিব। তো ছোট করার জন্য সিলেকশন টুলটা নিচ্ছি এবং এটিকে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন বাঁকাটা আমি চাচ্ছি আরেকটু কম হোক। তো আরেকটু কম করার জন্য আমি এটিকে আবার দুটি কোণা ধরবো, এটি ধরবো এবং শিফটে ধরে এটি ধরবো। এটিকে আমি একটু সোজা করে দিয়েছি। শিফট যদি ব্যবহার করি, যদি কোণাগুলো সোজা মানে টান দেওয়ার সময় যদি শিফট ব্যবহার করি, সেক্ষেত্রে এটি যে নিচে উপরে হওয়ার সম্ভাবনা থাকবে না, এটি বরাবর থাকবে। সে বিষয় এখানে আমি এটিকে এরকম চাচ্ছি, এরকম থাকুক। হ্যাঁ, ঠিক, আমি আরেকটু সরিয়ে দিচ্ছি। তো এটিকে আমি চাচ্ছি কালার হচ্ছে দিব হচ্ছে খয়েরি কালার, সেজন্য আমি মেজেন্ডা 100% এবং ইউলো 100% দিলে হবে হচ্ছে লাল কালার, 100 লাল কালার হবে। তারপর এর সাথে আমি 40% কালো দিয়ে দিচ্ছি, তাহলে এটি একটি খয়েরি কালার হবে। তো এটিকে আমি চাচ্ছি যে একটা কপি করব, কপি করে এখানেও দিব। এটিকে আমি অল্টার ধরে, এখানে দেখুন যখন আমার সিলেকশন টুল সিলেক্ট করা থাকবে, তখন যদি আমি এখানে অল্টার ধরি, সেক্ষেত্রে এখানে মাউসটি ডাবল দেখাচ্ছে, তার মানে এটিকে কপি করতে পারবো। এবার আমি টান দিচ্ছি, টান দিয়ে এইখানে রাখছি, রেখে আমি এটিকে এই কর্নারে ধরে শিফটে ধরে আমি ছোট করে দিচ্ছি। আমি চাচ্ছি এটা এখানে একটা থাকুক, এটিকে একটু সরি, এখানে এটিকে আমি একটু কাছে দিচ্ছি। হ্যাঁ, তারপর চাচ্ছি এখানে আরো একটি থাকুক। আমি এইখানে অল্টার ধরে এটিকে আরেকটা কপি করছি এবং এই তিনটাকে ধরে আমি একটু ভিতরের দিকে রাখছি এবং এটিকে চাচ্ছি হচ্ছে আমি এইখানে হচ্ছে 30% ম্যাজেন্ডা এবং 100% ইয়েলো কালার দিচ্ছি। আর এটিকে আমি চাচ্ছি যে 100% আকাশি সায়ান কালার থাকুক আর কি। বাকিগুলো জিরো করে দিচ্ছি, এরকম থাকুক। এবং আমি এদিকেও চাচ্ছি যে আরো দুটি কপি করার জন্য। তো এখানে আমি এটিকে ধরলাম, ধরে এইখানে অল্টার ধরে কপি করছি, কপি করে এখানে ধরে আমি এটিকে ছোট করে দিচ্ছি, ছোট করে আমি এটিকে এই বরাবর রাখছি। তো রেখে আমি চাচ্ছি যে এটি লম্বা হোক। আমি যদি এটিকে এইখানে ধরে টান দিই, এই যে এটি কিন্তু শেপটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটি এই বরাবর এইভাবেই লম্বা হোক। তো সেজন্য আমি এটিকে কি করব, আবার ডিরেক্ট সিলেকশন টুলটি নিব এবং এটি এখানে ধরবো এবং এখানে ধরবো, ধরে আমি এটিকে এই বরাবর একটু বড় করে দিব। যে এতটুকু আমি চাচ্ছি যে এতটুকু থাকুক, এত আর একটু বড় করে দিই। বড় করে আমি আবার এটিকে এই সিলেকশন টুল নিয়ে একটু চতুর্দিকে ছোট করে দিচ্ছি। তো এখানে শেপটি আরো একটু এদিকে আসবে, নিচে এবং উপরের দিকে অ্যালাইনমেন্টটি সম্ভবত মিল নেই, একটু সম্ভবত এদিকে আসবে। তো এটিকে চাচ্ছি আমি আবার এইটার কালার দেওয়ার জন্য। তো এখানে দেখুন আরেকটি বিষয়, আমরা যখন একটি লেয়ারকে আরেকটি লেয়ারের কালার সেম কালার দিতে যাব, তখন আমরা সহজে দিতে পারি আই ড্রপার টুলের মাধ্যমে। আমি চাচ্ছি যে এই লেয়ারটি সেম এই লেয়ারের কালার হোক, এই লেয়ারটি হোক এইটির কালার। তো আমরা কি করব, এখান থেকে তো আমরা কালার দিতেই পারি, এখানে আবার ওইটির কালার দিতে পারি আমরা। তাছাড়াও আমরা এখান থেকে যদি আই ড্রপার টুলটি নিই, এই যে দেখুন কিবোর্ডের আই আর এটা হচ্ছে আই ড্রপার টুল, এখানে সিলেক্ট করে এইটিকে আমরা সিলেক্ট করে রাখবো এবং এইখানে চাপ দেবো, জাস্ট চাপ দেওয়ার পরে এখানে দেখুন এটি কিন্তু এটির মতন কালার হয়ে গেছে। এখানে আমরা আই ড্রপার টুলের কাজ শিখছি। আই ড্রপার টুল, সরি, রাইট হ্যান্ড হাইড, আই ড্রপার টুল। আর কিবোর্ডের কি চাপলে, আই চাপলে আসবে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আরো একটি কপি করার জন্য উপরের দিকে আরো একটি কপি করা থাকবে। তো এটিকে আমি এইখান থেকে এটিকে কপি করছি, এটিকে কপি করে এইখানে এনে আমি সরি এইখানে এনে
আমি এটিকে চাচ্ছি যে একটু ছোট করে দেওয়ার জন্য, যেটি এইখানে থাকুক। হ্যাঁ, এটি এইখানে থাকুক এবং এটির কালার হোক, আমি চাচ্ছি হচ্ছে যে এই যে আকাশি কালারটি আছে এটি আকাশি কালারটি হোক। তো সেজন্য আমি এখান থেকে আইট ওভার টুলটি নিব, এখানে দিয়ে আমি শিফটে ধরেও দিতে পারি, আর হচ্ছে শিফট ছাড়াও দিতে পারি। শিফট আর শিফট ছাড়া এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এখানে কালারের ক্ষেত্রে কোনো পার্থক্য বোঝা যাবে না। আর যদি আমরা টাইপ হতো সেক্ষেত্রে শিফট আর শিফট ছাড়ার পার্থক্যটা আমরা অন্য সময় বুঝবো। এখান থেকে আমি শিফট ব্যবহার করে দিতে পারি অথবা শিফট ছাড়াও দিতে পারি। তো আমি দিয়ে এখানে এই কালারটি দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি ধরবো, ধরে আমি একটু ছোট করে দেবো শিফটে ধরে এইখানে, একটু ছোট করে দিচ্ছি। তো এখন আমি এখন ফাইলটিকে সেভ দিয়ে দিব। অনেক সময় দেখা গেছে অনেক সময় আপনার সফটওয়্যার ক্র্যাশ করে অথবা বৈদ্যুতিক সমস্যার কারণে ফাইল যদি কোনো কারণে সফটওয়্যারটি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ফাইল মিস করার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা কাজ শুরু করার সাথে সাথেই ফাইলটি সেভ দিয়ে দিব। এর জন্য ফাইল সেভ এবং +10 এবং পোস্টার নামে ফাইলটি সেভ দিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে মানে এই জায়গাটিতে আমরা কি দিব হচ্ছে ইসলামী মহাসম্মেলন এই হেড টাইটেলটি দিব, আর এই অংশটিতে আমরা করব হচ্ছে তারিখ বা এরকম কিছু দিব। সেজন্য আমি এখানে আরো একটি শেপ নিয়ে নিচ্ছি, চাবো যে ওটি সমান রাখার জন্য। এখান থেকে একবারে চাপিয়ে এই যে এতটুকু থাকুক, এবং এটিকে আমি চাচ্ছি হচ্ছে এই কর্নারটি একটু বাঁকা এদিকে থাকুক এবং এই কর্নারটি এদিকে একটু বাঁকা থাকুক, এবং এই যে শেপটি গিয়েছে এটির সাথে আমি চাচ্ছি যে লাইনটি ঠিক রাখার জন্য এখানের দূরত্ব এবং এখানের দূরত্বটা যাতে ঠিক থাকে, এখান থেকে আর একটু সমান করে নিচ্ছে, চোখের আন্দাজে সমান করে নিচ্ছে, হয়তো আর একটু আসবে। থেকে আমি সিলেকশন, অবশ্যই কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে নিতে হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি কোনো কর্নার ধরে টানতে পারবেন, কর্নার ধরে ধরে আপনি এটিকে টানতে পারবেন। তো এখানে আমি ইসলাম মহাসম্মেলনটি দেব, আর এখানে আমি তারিখ বা স্থান আর সময়সূচি এগুলো দিব। এখানে আমি এটির কালারটা আমি সবুজ করে দিচ্ছি, ডার্ক সবুজ রাখবো। আচ্ছা, বিষয় এখানে হচ্ছে এই হচ্ছে মূল মেজারমেন্ট উপর অংশটুকুর, আর পরবর্তীতে আমরা এই অংশটুকুতে কি করব, বক্তাগুলোর নাম দেব, প্রধান অতিথির নাম দেব, সভাপতির নাম দেব, নিচের অংশে আমরা হয়তো সৌজন্য বা অন্য কিছু দিব। এ হচ্ছে ওয়াজের পোস্টারের সিস্টেম। তো এখন আমি চাচ্ছি এই যে খয়েরি কালারটি এখানে আমি এখানে সরাসরি খয়েরি কালার না দিয়ে এখানে আমি একটি থিম ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। তো আমি এই থিমটি সিলেক্ট করে রেখেছি। এখানে আমি চাচ্ছি এই ছবিটি, এখানে এই ছবিটি আমি দেওয়ার জন্য, তো এইটি আমি ওইখানে ইনপুট করব কিভাবে, এখান থেকে আমি ড্রাগ এন্ড ড্রপ, এখান থেকে টান দিব, টান দিয়ে এনে এইখানে এনে আমি এখানে ছেড়ে দিলাম। এইখানে আমি চাচ্ছি এটিকে মাল্টিপ্লাই করে এটির পিছনে দেওয়ার জন্য। তো এখান থেকে যদি আমি এখানে শিফটে ধরে বড় করি, বিষয়টি আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এখান থেকে আমি এটিকে মাল্টিপ্লাই করে দিলাম, এই যে দেখুন এটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে গেছে। আমি চাচ্ছি যতটুকু অংশ খয়েরি কালার আছে ততটুকুর ছবিটুকু থাকুক আর বাকি অংশটুকু কেটে যাক। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্লিপিং মার্কস করতে হবে। তো ক্লিপিং মার্কস করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেই শেপটিকে দিয়ে মানে অপর শেপটিকে কাটবো, তো যে শেপটি দিয়ে কাটবো বা যে লেয়ারটি দিয়ে কাটবো এই লেয়ারটি থাকতে হবে উপরে। এখানে কিন্তু এই ছবিটি রয়েছে উপরে, তো সেজন্য আমি কি করব, ওই শেপটিকে উপরে তুলবো। এখানে আমি ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি, আমি এখানে হাইড করছি, এখানে আমি কন্ট্রোল 3 দিয়ে আমি ছবিটিকে হাইড করতেছি। এখন আমি এটিকে কন্ট্রোল-শিফট-2 দিয়ে আমি এটিকে উপরে তুলতেছি। উপরে তুলে আমি আবার কন্ট্রোল-Alt-3 দিয়ে ওই হাইটটিকে আমি ছোটাচ্ছি। ছুটিয়ে আমি কি করব, এখানে এটিকে ধরবো এবং সাথে শিফটে ধরে আমি নিচেটিকে ধরবো, ধরে আমি কন্ট্রোল-7 দিয়ে দিলাম। এখানে দেখুন এখানে কিন্তু এই যে আমার মাল্টিপ্লায়ার যে বিষয়টি এটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখানে কিন্তু আমি যদি সিঙ্গেল এটিকে ধরি, এখানে কিন্তু এটি দেখাচ্ছে যে মাল্টিপ্লাই, কিন্তু এখানে যে আমার একটি খয়েরি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল, দুটি ছবি, একটি ছবি আর একটি ব্যাকগ্রাউন্ড মিলে, এটি কিন্তু এখানে নাই। তো সেজন্য আমাকে
কপি পেস্ট করে নিতে হবে নিচের লেয়ারটি। তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গায় যাচ্ছি, আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখিয়েছি যে আমরা যদি সরাসরি সাধারণভাবে যদি এখানে কপি পেস্ট না করে যদি আমরা ক্লিপিং মাস্ক করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটিকে মাল্টিপ্লাই করতে পারতেছি না, বা মাল্টিপ্লাই করা হলেও কিন্তু এটি কাজ করতেছে না। তো সেজন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গায় নিয়ে এসেছি। তো এখন দেখুন আমি এই যে ছবিটি, আমি ছবিটিকে কাটবো। তো ছবিটিকে কাটবো, সেজন্য আমি এটিকে কপি পেস্ট করে নিব, একটি থাকবে এবং এটির উপরে ছবিটি মাল্টিপ্লাই হবে এবং আরেকটি দিয়ে সেম এই শেপটি দিয়ে আমি ছবিটিকে কেটে নিব। তো আমি এই শেপটিকে যেটি দিয়ে কাটতে চাই এটিকে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, ঠিক সেম উপরে কপি পেস্ট করে আমি এটিকে কন্ট্রোল অল্টার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটিকে উপরে তুললাম। এখন ছবিটি আছে হচ্ছে নিচে, তার নিচে আছে হচ্ছে একটি খয়েরি কালার এবং এর উপরে আরেকটি আছে হচ্ছে খয়েরি কালার, তাহলে ছবিটি আছে হচ্ছে মধ্যে। তো আমি উপরের লেয়ারটি দিয়ে এখানে দেখুন আমি ছবিটি এতটুকু অংশ রাখতে চাচ্ছি, তো উপরের লেয়ারটি দিয়ে আমি ছবিটি কাটতে চাচ্ছি। তো প্রথমে এই লেয়ারটি ধরবো, তারপর আমি এই ছবিটিকে ধরবো, শিফটে ধরে ছবিটিকে ধরবো এবং কন্ট্রোল 7 অথবা মাউস আমি রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিব। এই যে দেখুন ছবিটি কিন্তু কেটে গেছে, এখন কিন্তু ছবিটি মাল্টিপ্লাই আছে। তো আমি বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমি এটিকে কপি করে আনছি বাহিরে, ঠিক আছে। আমি ছবিটিকেও কপি করে আনলাম, এখানে কেটে দিচ্ছি, এটি শেপ থেকে যায় ক্লিপিং মাস্ক করলে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে আমি ধরেন এইখানে আমি এরকম শেপে নিচ্ছি, খয়েরি কালারে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এইখানে ওইটির মতো করে ডিজাইনটা এখানে আমি বাহিরে একটু ভালোভাবে বোঝানোর জন্য ছবি এনেছি এবং শেপটি বাঁকা করার প্রয়োজন নেই, সোজা সোজা শেপে থাকুক। তো এইখানে আমি চাচ্ছি যে ছবিটি আমি ক্লিপিং মাস্ক করব এবং এটি মাল্টিপ্লাই করব। তো একটি শেপ দিয়ে যদি আমি ক্লিপিং মাস্ক করি, আপনারা বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন, এই শেপটি মানে হাইট হয়ে যাবে। আমি এখানে ছবিটি নিচে আছে এবং শেপটি উপরে আছে, এখানে যদি আমি দুটি ধরে রাইট ক্লিপিং মাস্কে দেই, রাইট বাটনে ক্লিক করে, তাহলে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তাহলে আমি কিন্তু মূল যে একটি খয়েরি কালার নিয়েছিলাম এটি কিন্তু এখানে নাই। এটি কি হয়েছে, এই অনুপাতে এটি শুধু মানে একটি কি বলে স্ট্রোকও নাই, শুধু একটি শেপ হয়ে এটি কিন্তু ক্লিপিং মাস্ক করে ফেলেছে এবং নিজে হাইট হয়ে গেছে। তো সেজন্য আমি যদি আরেকটা শেপ নেই তাহলে কিন্তু আমি এটাকে কি করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো। সেজন্য আগে আমি এটিকে কপি পেস্ট করে নিব। তো কন্ট্রোল জেড দিয়ে আমি জায়গায় গিয়েছি, কয়েকবার কন্ট্রোল জেড দিয়েছি। তো এখন আমি চাচ্ছি যে এখানে একটি শেপ দিয়ে আমি কাটবো, এই শেপটি কি হবে, ডিলেট হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে ডিলেট হয়ে যাবে, যদিও ডিলেট হয় না, এটা এখানে হাইড হয়ে থাকে, হাইডও হয় না, এখানে হচ্ছে ওইটির সাপেক্ষে একসাথে মিলে থাকে এবং গ্রুপ হয়ে থাকে। যদি আমি এটিকে আনগ্রুপ করি, সরি ক্লিপিং মার্কটা ছোটাই, সেক্ষেত্রে আমি এটি আবার পাবো। দেখে আবার দেখিয়ে নিচ্ছে, আমি যদি এইখানে দেখুন দুটিকে ধরে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে দিলাম, দেওয়ার পর এখানে যে খয়েরি কালারটি ছিল এটি এখন কোথায় গেল, এটি কিন্তু এখানে আর নাই। এই যে আমি ছবিটি যদি সরাই, এটি কিন্তু এখানে নাই। রাইট ক্লিক যদি আমি করে এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস দেই, দেখেন আপনি ক্লিপিং মার্কস দেওয়ার পর এখান থেকে আমি ছবিটি ক্লিক এখান থেকে জাস্ট ছবিটি আমি সরাচ্ছি, এই যে দেখুন এখানে কিন্তু এটি রয়ে গেছে, এখানে আর এখানে কিন্তু এই যে এটি কিন্তু রয়ে গেছে, এখানে কিন্তু খয়েরি কালার ছিল, এখানে সে নিজে নিজে কি করেছে, যেহেতু আমি ক্লিপিং মার্কস দিয়েছি সেই কারণে সে কালার মানে ফিল এন্ড স্ট্রোক দুটোটাই ক্রস দিয়ে ফেলেছে, ক্রস দিয়ে সে অনুপাতে সে ছবিটিকে কেটে ফেলেছে। তার মানে হচ্ছে সে নিজে ভেনিশ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমাদেরকে এই শেপটি রাখতে গেলে আমরা আগেই কপি পেস্ট করে নিতে হবে। তো এখানে আমি এটিকে দিয়ে আরেকটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি এবং খয়েরি কালার দিচ্ছি। খয়েরি কালার দেওয়ার পর এখানে আমি কি আবারও বলছি, এখানে দেখুন এখানে যদি আমি এটিকে ক্লিপিং মার্কস করি, এটিকে দুটিকে ধরে ক্লিপিং মার্কস করি, সেক্ষেত্রে কি হবে, খয়েরি কালারটি ভেনিশ হয়ে এই বরাবর শেপটি ভেনিশ হয়ে পিছনের যে ছবিটি আছে ছবিটি কেটে ফেলবে। তো আমাদের কিন্তু এই শেপটি আমরা হারিয়ে ফেলবো। তো সেজন্য আমরা একটি কপি পেস্ট করে নিব, কপি পেস্ট করে ওই একটিকে দিয়ে আমরা কাটবো, সে ভেনিশ হয়ে যাবে, আরেকটি থেকে যাবে। তো সেজন্য আমি এটিকে কপি পেস্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি। এটি কিন্তু এখন দুটি, এখানে কিন্তু দুইটি আছে, এই যে দেখুন একটি সরানোর পর কিন্তু আরেকটি এখানে রয়ে গেছে। তো এটিকে ব্যাক স্পেস দিয়ে আমি কন্ট্রোল কপি পেস্ট আবার করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি। এখন আমি একটিকে ধরে মানে কপি পেস্ট করার পর কিন্তু এখানে উপরটিকে একটিতে সিলেক্ট করা আছে এবং উপরটা আমি শিফটে ধরে
আমি আরেক ছবিটিতে সিলেক্ট করে নিচ্ছি এবং রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন কিন্তু ছবিটি মাল্টিপ্লাই করা ছিল বিদায় এজন্য কিন্তু এরকম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। তো আমি যদি এখন চাই যে আমি মাল্টিপ্লাই করবো না, এখন যদি আমি এটিকে ধরি এখান থেকে কিন্তু এখানে নর্মাল দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার মাল্টিপ্লাই দেখাচ্ছে না। তো আমি মাল্টিপ্লাইটা কখন দেখতে পারবো, আমি এখান থেকে যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে সিঙ্গেল ভাবে ছবিটা সিলেক্ট হবে। এই যে দেখুন এখানে সিলেক্ট হওয়ার পর কিন্তু আমাকে শেপও দেখাচ্ছে যে এখানে ছবিটা মূলত হচ্ছে এত বড়, এতটুকু ছবি এর মধ্যে এতটুকু ক্লিপিং মার্কস করা হয়েছে। আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কসটা ছোটাতেও পারি, বা এখানে দেখুন মাল্টিপ্লাই দেখাচ্ছে, আমি চাইলে এখান থেকে নর্মালও করতে পারি বা অন্য কিছু করতে পারি। তো এই হচ্ছে বিষয়, আমি এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এই কাজটি মূলত আমি ওইখানে করেছি, এখানে আমি এটি কেটে দিচ্ছি, একটিকে আমি কপি পেস্ট করে রেখে আরেকটিকে দিয়ে আমি মাল্টিপ্লাই করেছি যাতে আমি আরেকটি শেপ যাতে পেয়ে যাই। এই হচ্ছে বিষয়, আমি এটিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো, ধরার পর এটিকে আমি অবশ্যই এমবেড করে দিব। এমবেড করে দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি কোনো কারণবশত আমার মূল যে ছবিটা আমি এখান থেকে এনেছি এটি যদি কেটে যায় বা আমি যদি কেটে ফেলি, এখানে ছবিটি যদি এমবেড আমি না করি তাহলে কিন্তু এটি কেটে যাবে। তার মানে হচ্ছে লিঙ্ক করা, আমি এমবেড দিয়ে এখান থেকে লিঙ্কটি বাদ দিয়ে দিচ্ছি। এবং এইখানে আমি এই যে দেখুন মূল ছবিটা হচ্ছে এত বড়, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটিকে ধরছি। আমি চাচ্ছি যে এখানে নিচে দেখুন, নিচে যে এইখানে একটি বর্ডার দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে ছবিটা আরেকটি বড় হোক, এই বর্ডারটি না দেখা যাক। তো সেজন্য তো আমি এখানে যদি সিলেকশন টুল সিলেক্ট করে ধরেন এখান থেকে আমি যদি এখানে টান দিই, দেখুন এখানে শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে করা যাবে না, আমি শুধুমাত্র ছবিটি বড় করব। তো সেজন্য আমি কি করতে হবে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটিকে ধরবো, ধরার পর এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার বড় করার জন্য কিন্তু কোনো মার্ক আসে নাই। তো আমাকে কি করতে হবে, আমি এখান থেকে সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর আমি এখান থেকে সিলেকশন টুলটি নিতে হবে। নেওয়ার পর এখন দেখুন মার্ক এসেছে, এখন যখন মার্ক এসেছে এখন আমি কি করব, এটিকে শিফটে ধরে একটু বড় করে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়, আমি চাচ্ছি যে এইখানে এই যে শেপটি এটি উপরে থাকুক, কন্ট্রোল শিফট সেকেন্ড থেকে দিয়ে উপরে তুলে দিচ্ছি। তো এখন ঠিক অনুরূপ ভাবে আমি এখানেও একটি ছবি দিব, যেভাবে এখানে একটি ছবি দিয়েছি আমি এখানে একটি ছবি দেব যাতে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়। তো এখানে এই ছবিটি আমি কোনটি দিব, এখানে আমি ধরুন হচ্ছে এই ছবিটি দিব। তো এই ছবিটি আমি এখান থেকে টান দিয়ে ধরে রাখবো, এখানে এনে যখন সফটওয়্যারটি ওপেন হবে এখানে এনে এটা ছেড়ে দিব। তো ছেড়ে দিয়ে আমি এখান থেকে ছবিটি ছোট করে নিচ্ছি। তো এখন আমি কি করব, এখন আমি যদি এটির সাপেক্ষে এটিকে ক্লিপিং মার্কস করতে যাই, আমি ছবিটি যদি উপরে থাকে তাহলে ক্লিপিং মার্কস হবে না। আমি যেটিকে দিয়ে কাটবো, যেটি আমার অস্ত্র সেটি থাকতে হবে উপরে, আর যেটিকে কাটবো সেটি থাকতে হবে নিচে, যেটি ধারা কাটবো মানে যেটি দিয়ে কাটবো সেটি থাকতে হবে উপরে। তো এটিকে আমি কপি পেস্ট করতে হবে। তা কি বলেছিলাম, আমি যদি জাস্ট এইটিকে যদি আমি দিয়ে কেটে ফেলি তাহলে কিন্তু আমি মূল বিষয়টা আর পাবো না। তো সেই জন্য এটিকে আমি কপি পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে তখন কিন্তু আমাকে কাটতে হবে। তো আমি চাচ্ছি যে এখানে এটি এই বরাবর যাক, যাওয়ার পর এটি কিন্তু এখন উপরে আছে, ছবিটি আছে সবার উপরে আর নিচে আছে হচ্ছে দুইটি লেয়ার। তো এটিকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম এবং এখানে দেখুন দুটি আছে। তো দুটি থাকলে এখান থেকে আমি একটিকে উপরে তুলে নিব কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একটিকে আমি উপরে তুলে নিচ্ছি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি যখন নাড়াচ্ছি নাড়ে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় নিয়ে নিচ্ছি কন্ট্রোল জেডে। তো আমি এটি কি করব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে আমি উপরে তুলে দিব। তো উপরে তুলে দিয়ে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওটিকে আমি যে হাইড করা ছবিটা আছে এটিকে আমি ছোটালাম কন্ট্রোল অল্টার 3 দিয়ে। তো এখন আমি এটিকে ধরবো, পাশাপাশি হচ্ছে শিফটে ধরে এটিকে ধরবো, ধরার পর কন্ট্রোল 7 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে কিন্তু এটি এইখানে দেখুন এটিকে যদি আমি নাড়াই, এই যে দেখুন নিচে কিন্তু সেম আরেকটি শেপ কিন্তু রয়ে গেছে, কারণ একটি দিয়ে আমি কেটেছি আরেকটি আমি রেখে দিয়েছি। তো এখন আমি এটিকে কি করব, মাল্টিপ্লাই করব, এটিকে মাল্টিপ্লাই দিয়ে দিচ্ছি। এখানে যে আমি চাচ্ছি যে এখানে একটি ব্লু অংশ আছে বা এরকম একটি কালার আছে, আমি চাচ্ছি যে পুরাটাই এই ইয়ে হয়ে যাক, ছবিটা একটু বড় হয়ে যাক। সেজন্য আমি কি করব, ছবিটা কিভাবে বড় করব, প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল নিব, টুলটি নেওয়ার পর এটি এইভাবে ধরবে, ধরার পর আমি এই যে সিলেকশন টুলটি নিব, নেওয়ার পর আমি এখান থেকে শিফট ধরে বড় করতে পারি অথবা বড় করতে পারি। এই যে আমি বড় করে নিচ্ছি। এখন আমি কিন্তু যদি বাইরে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এমবেড কোনো অপশন আসতেছে না। এমবেড অপশনটা কখন আসবে, যখনই আমি শুধুমাত্র ছবিটাকে ধরবো। এখানে শুধুমাত্র ছবিটাকে আমি কিভাবে ধরবো, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যখন এটাকে আমি সিলেক্ট করবো তখন মাত্র শুধুমাত্র ছবিটা ধরবে। তো এখান থেকে আমি এমবেড দিয়ে দিচ্ছি,
তো এখন এতটুকু অংশের মধ্যে আমি কি দিব, ইসলাম মহাসম্মেলনের কমিটি ফন্ট দিব, আর এখানে হচ্ছে আমি তারিখগুলো দিব। তো ইসলাম মহাসম্মেলন ফন্ট আমি একটি তৈরি করে রেখেছি, ওই ফন্টটি এখানে এনে বসাবো আমি। তো এখান থেকে এটা হচ্ছে ফন্টটি, জাস্ট এখান থেকে আমি এটিকে কপি করব, সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে আমি এটি কন্ট্রোল সি দিয়ে কপি করব। ফাইলগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের লিংকে দিয়ে দিব, আপনারা ফাইলগুলো পাবেন। এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি এবং এখানে আমি এটিকে বসিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি ইসলাম মহাসম্মেলন, এবং একটু চাচ্ছি যে একটু বড় হোক, এতটুকু বড় হোক, এবং এটিকে আমি একটু এই পাশে রাখতে চাচ্ছি, একটু এই পাশে থাকুক। এইখানে এই অংশটাতে আমি কি দিব, আমি হচ্ছে তারিখ দিব, সময় দিব এবং বিস্তারিত দিব। তো সেজন্য আমি একটি লেয়ারকে কপি করে নিচ্ছি অল্টার ধরে, এখান থেকে এই লেয়ারটি অল্টার ধরে কপি করে নিচ্ছি এবং এটি নিচে চলে গেছে, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটিকে উপরে তুললাম এবং এখানে আমি লিখব হচ্ছে 5, মানে হচ্ছে 5 তারিখ, এবং এটিকে আমি এখানে দিব। তারিখটা অবশ্যই বড় থাকবে, আর অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কোন কোন বিষয়গুলো বড় প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো ছোট হলেও চলবে। এই বিষয়গুলো ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমি লিখবো হচ্ছে 5 জানুয়ারি 2026। তো এটা এখানে থাকুক। তো আমি চাচ্ছি এখানে লেখাগুলো অন্য কালার হোক। এখানে কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদেরকে না বলে এই অপশনগুলো হাইড করে দিচ্ছি, এটি কিন্তু অবশ্যই ট্যাবের মাধ্যমে, ট্যাব দিলে হাইড হয়ে যাবে, আবার ট্যাব দিলে অপশনগুলো আসবে। তো এখানে আমি এটিকে সাদা করে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে এই যে 5 যে তারিখটি আছে 5 এটির নিচে কত মিনিট হলো, প্রায় 38 মিনিট হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এখানে 5 যে তারিখটা আছে এটির নিচে একটি লাল বৃত্ত দেওয়ার জন্য এখান থেকে আমি ইলিপস টুলটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি শিফটে এবং অল্টারের ধরে চতুর্দিকে যাতে বড় হয়। এখানে দেখুন একটি বিষয়, আমি এটি কেটে দিচ্ছি। এখানে যদি আমি এই টুলটি নেওয়ার পর যদি আমি শিফট ব্যবহার না করি তাহলে কিন্তু এটি ডিম্বাকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি যদি শিফট ব্যবহার করি তাহলে এটি 100% গুল হবে, চতুর্দিকে গুল হবে। তো আমি এখান থেকে চতুর্দিকে গুল করে নিচ্ছি, গুল করে এখানে আমি এনে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এটিকে আমি চাচ্ছি যে লাল কালার দিব এবং আমি চাচ্ছি যে এটির চতুর্পাশে একটি সাদা একটি স্ট্রোক থাকুক। এখান থেকে আমি স্ট্রোকটি সিলেক্ট করলাম এবং স্ট্রোকের কালারটি সাদা দিলাম। দেওয়ার পর স্ট্রোকটি একটু মোটা করব, মোটা করার জন্য এখান থেকে স্ট্রোকে যাব, যাওয়ার পর এখানে আসা হচ্ছে 1pt, আমি জাস্ট এখান থেকে এটি একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে 4 থাকুক। তো এখন দেখুন লেখাটি কিন্তু 5 কিন্তু নিচে পড়ে গেছে। তো এটিকে আমি কি করব, উপরে তুলবো কিভাবে? তো উপরে তোলার জন্য আমি এই যে উপরের লেয়ারটি এটিকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। হাইড করলে এটিকে আমি দেখতে পাবো, সাদা এই যে তারিখটি রয়েছে সে তারিখটিকে দেখতে পাবো এবং তারিখে আমি ধরবো, ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেটি দিয়ে আমরা সাধারণত উপরে তুলি, ওইটা দিয়ে আমরা উপরে তুলে নেব এবং উপরে তোলার পর কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যে লেয়ারটি যেটিকে আমরা হাইড করেছি এটিকে আমরা ছুটিয়ে দিব। তো এটি প্রথমেই বুঝিয়েছি, তো এখন আমি এটিকে সাদা করে দিচ্ছি। তো তারিখ এখানে হবে 5 জানুয়ারি 2026। তারপর হচ্ছে রোজ কি বার, শুক্রবার দিয়ে দিলাম, রোজ শুক্রবার। এটি একটু বড় থাকবে, এখানে থাকুক। তারপর হচ্ছে সময় কপি করে নিচ্ছি, সময় বাদ আসর হইতে, এইখানে থাকুক। এবং স্থান এখানে এটিকে আবার কপি করে নিচ্ছি, সরি অল্টার ধরে শিফটে ধরে কপি করে নিচ্ছি। স্থান
তো এটিকে একটু বড় করে আমি চাচ্ছি যে এটি একটু নিচে থাকুক, এইখানে থাকুক, এবং এইখানে এটি এইখানে থাকুক, এবং শুক্রবারের নিচে আমি চাচ্ছি কিছু ডিজাইন দেওয়ার জন্য। তো তারিখটি এখানে এটিকে ধরে শিফটে ধরে আমি আরেকটু ওই দিকে দিয়ে দিচ্ছি, মধ্য বরাবর দিয়ে দিচ্ছি শেপটি। এইখানে সে রোজ কথাটি বসানোর দরকার নাই, শুক্রবারই থাকুক। আর এখানে এইখানে থাকুক। এখানে আমি চাচ্ছি যে শুক্রবারের নিচে কিছু একটি ডিজাইন দেওয়ার জন্য, যাতে এই জায়গাটি একটু ভরাট মনে হয়। তো এখানে একটি ডিজাইন দিতে চাচ্ছি। এখানে ডিজাইন দেওয়ার জন্য আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপটি নিয়ে এখান থেকে আমি উইঙ্কেল যে টুলটি রয়েছে টুলটি নিয়ে নিচ্ছি। ওই টুলটি নিয়ে আমি এইখানে চাচ্ছি কিছু এইখানে এরকম ভাবে কিছু ডিজাইন হোক। কিছু ডিজাইন আমি টেনে টেনে কিছু ডিজাইন করে দিচ্ছি। তারপর নিচের দিকেও আমি কিছু ডিজাইন করে দিব। এবং এটিকে আমি বাঁকা করে দিচ্ছি। বাঁকা করে এখানে আমি চাচ্ছি এইখন এই যে ডিজাইনটি কার্ভ হোক, বাঁকা হোক। তো কার্ভ করার জন্য আমরা এইখানে কার্ভ করার অপশনটি আমরা এর আগে দেখিনি। তো কার্ভ করার জন্য আমরা যাব হচ্ছে ইফেক্ট, ইফেক্ট, ওয়ার্প। ওয়ার্পের ভিতরে আর্ক নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব, এবং এখান থেকে প্রিভিউ অপশনটি অবশ্যই দিয়ে দিব। তখন আমরা দেখবো, তখন আমরা এইভাবে বাঁকা করতে পারবো যে কোনো লেখা অথবা ডিজাইন, যে কোনো কিছুকে আমরা এইভাবে বাঁকা করতে পারবো। তো এখন এখান থেকে আমরা এতটুকু বাঁকা দিয়ে দিচ্ছি, এবং এখানে হরিজন্টাল ভার্টিক্যালি কিছু অপশন রয়েছে, চাইলে আপনারা এরকম বাঁকা করতে পারেন। তো আমি চাচ্ছি যে এটি এরকম বাঁকাই হোক। তো এবার এরকম চাইলেও বাঁকা করতে পারেন। তো এখান থেকে আমি এতটুকু দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, আর তারপর হচ্ছে ফ্ল্যাগ, সরি, ওয়েব ফ্ল্যাগ। তো অনেক অপশনই রয়েছে, চাইলে আপনারা এখান থেকে অপশনগুলো দেখে নেবেন। তো এখানে আপাতত আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো অপশনগুলো নিয়ে। আপাতত আমরা আর্ক যে অপশনটা আছে এটি ব্যবহার করি, এবং এটি থেকে আমরা ওকে দিয়ে দিলাম। এটি বাঁকা হলো। এখন যদি কোনো কারণবশত আমি এটিকে ঘুরাই, এভাবে দেখুন এই শেপটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এজন্য আমরা এই শেপটি যাতে নষ্ট না হয় সেজন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। যদি এটি আমরা না করে দিই সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটি আমরা যখনই এই আর্ক অপশন ব্যবহার মানে ওয়ার্প অপশন ব্যবহার করব, মানে এখান থেকে ওয়ার্প অপশনের যে কোনো অপশন একটি অপশন ব্যবহার করব, আমরা অবশ্যই ওই লেয়ারটিকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্টটিকেও এক্সপান্ড ও অ্যাপিয়ারেন্স করে দিব। তা না হলে যখন আমরা এটি ঘুরাবো তখন এটির শেপটি নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি হচ্ছে এটি এখানে থাকুক, একটু ঘুরো, ঘুরে এটিকে আমি চাচ্ছি যে লাল কালার থাকুক। এবং এখান থেকে আমি অবশ্যই এটিকে হাইড করে নিচের শুক্রবার লেখাটিকে অবশ্য উপরে তুলে দিলাম। এটিকে দেখি কপি করে যদি এখানে বসাই ছোট করে ভালো লাগে কিনা। অবশ্যই অন্য কালার দিতে হবে। কালার চেঞ্জ করে দিচ্ছি। আমরা এরকম দিতে পারি। আর এইখানে আমি চাচ্ছি যে আরো একটি শেপ দেওয়ার জন্য আমরা একটি এটিকে কপি করতে পারি। এখানে এটিকে কপি করে এখানে জাস্ট এখানে এটিকে রেখে ছোট করে দিলাম। ছোট করে আমি চাচ্ছি যে নিচের দিকে সেটি লম্বা হোক বা আরো একটি চিকন থাকুক। চিকন রেখে আমি এখান থেকে জাস্ট এটিকে ধরলাম এবং শিফটে ধরে এটিকে ধরলাম। এটিকে ধরে আমি এটিকে যাতে নিচে এবং উপরের যে দূরত্বটা সেটি যাতে সমান থাকে, এটিকে আমি হচ্ছে এরকম একটু পাতা কালার দিয়ে দিব। এরকম কালার থাকুক, রেড এবং এরকম এতটুকু থাকুক। তো
আমরা এখানে আরো কিছু ডিজাইন দিতে পারি। তারপর হচ্ছে এখানে আরো কিছু কাজ করতে পারি। উপরের এই হেডলাইনটিকে আমি চাচ্ছি কালারটি একটু একটু বড় করে দিব। হাইডে সিলেকশন টুলটি নিলাম, হাইডে একটু বড় করে দিচ্ছি এবং এটিকে আমি চাচ্ছি যে খয়েরি কালার দিয়ে দেওয়ার জন্য একটু বড় থাকুক, অথবা আমাদের যে ডিজাইন গুলো রয়েছে এটিকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটিকে আমি এখান থেকে লক করে নিচ্ছি। লক করে সবগুলো আমি একসাথে ধরছি, একসাথে ধরে আমি একটু উপরে তুলে দিচ্ছি, উপরে তুলে দিচ্ছি। এটুকু থাকুক এবং এইখানে এইটিকে আমি কালারটিকে যদি আমরা একটু পরিবর্তন করি দেখি কেমন লাগে। এখান থেকে এরকম কালার দিতে পারি, এইটিকে লাল দিতে পারি। এই যে বৃষ্টি যে অংশটি রয়েছে বাহিরে, এই অংশটি আমরা কেটে দিব। তো একটু নিচে থাকুক এবং এইখানে যেহেতু জায়গাটা ফাঁকা রয়ে গেছে সেজন্য আমরা এখানে জাস্ট এইখান থেকে চিকন করে একটা দাগ টেনে দিলাম। চিকন, জাস্ট একদম চিকন দাগ টেনে এখানে ধরুন আমরা এখান থেকে বৃত্ত নিলাম। বৃত্ত নিয়ে আমরা এখানে জুম দিয়ে ধরুন এখানে এটিকে লাল দিয়ে দিলাম। আরেকটি অল্টার ধরে আরেকটি কপি করছি, এই কপি করে এখানে ধরুন আরেকটি কালার দিয়ে দিলাম। এগুলো অবশ্যই মধ্য বরাবর রাখবো যাতে, হ্যাঁ মধ্য বরাবর আছে। এটিকে আমরা একটু বড় করে দিতে পারি। 5 তারিখ এখানে শুক্রবার এইটি, এবং এটি একটু নিচে থাকুক, একটু নিচে নিয়ে দিলাম। আর হচ্ছে জানুয়ারি, এটি একটু বড় করে দিব, বড় করে একটু নিচে নামিয়ে এটিকে আরো একটু বড় রাখবো এবং একটু নিচে নামিয়ে দিব, বড় থাকুক। এবং ফন্ট এখানে আমরা চেঞ্জ করতে পারি, এখানে কোনো ফন্টে আমরা চেঞ্জ করিনি। তাই এখান থেকে এই যে তিনটা জিনিস আমি শিফটে ধরে ধরলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম যাতে সবসময় একসাথে ধরতে পারি। মোটামুটি একটি বড় অংশের ডিজাইন দ্বারা হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই যে বাহিরের যে অংশটুকু রয়েছে, বাহিরের অংশটুকু কেটে দেওয়ার জন্য এই যে দুটির বাহিরের অংশ রয়েছে, বাহিরের অংশগুলো আমি কেটে দিব। সেজন্য আমি দুটোকে গ্রুপ করব, দুটিকে। এই যে দেখুন ক্লিপিং মার্কস, এখানে আমার ক্লিপিং মার্কস করতে হবে, দুটোকে ক্লিপিং মার্কস করতে হবে। যেহেতু আমি দুটোকে ক্লিপিং মার্কস করবো সেজন্য আমি একসাথে ক্লিপিং মার্কসটা করে নিব। সেজন্য আমি দুটোকে ধরছি, দুটোকে ধরে গ্রুপ করছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি অথবা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এখান থেকে আমি কতটুকু কাটবো, যতটুকু আমি কাটবো যতটুকু আমি রাখবো ততটুকু আমি একটি কি করব, শেপ টেনে নিব। যেহেতু আমি একটি শেপ টেনে নিচ্ছি, তো শেপ টেনে আমি এটি কাটবো। যেহেতু যেটিকে আমি কাটবো এটি নিচে আছে এবং যেটি দিয়ে কাটবো এটি উপরে আছে, এটিকে আমি শিফটে ধরে ধরবো এবং কন্ট্রোল 7 দিয়ে অথবা কিবোর্ডের কি বলে কন্ট্রোল 7 অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিক মার্কস দিয়ে আমি ক্লিক মার্কস করে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু লেখাটি কিন্তু হাইড হয়ে গেছে, মানে তার মানে হচ্ছে লেখাটি নিচে পড়ে গেছে এবং এই যে শেপ গুলো ডিজাইন গুলো উপরে উঠে গেছে। আমি এটাকে হাইড করছি কন্ট্রোল 3 দিয়ে এবং এখান থেকে শুক্রবার লেখাটি উপরে তুলে দিচ্ছি। উপরে তুলে কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার হাইটে ছুটিয়ে দিচ্ছি এবং শুক্রবার লেখাটি আমি এখান থেকে করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এখানে দেখুন আমি যখন আমার মুভ টুলটি মানে সিলেকশন টুলটি নিচ্ছি তখন কিন্তু এরকম দেখাচ্ছে যে এটির মূল শেপটি এত বড়। তো আমি চাচ্ছি যে এটিকে আরো একটু ভিতর থেকে বাহির থেকে ভিতর আনার জন্য, তো সেজন্য আমি এটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখুন এখানে ধরেছে, আমি এটিকে আবার ডাবল ক্লিক করব, তখন আমি এটিকে ধরতে পারবো। তো এখন এখানে কিন্তু এই যে দেখুন বাকি অংশটি, বাকি যে ডিজাইন গুলো আছে সবগুলো কিন্তু হালকা ঝাপসা হয়ে গেছে এবং এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি বাহিরে, যদি আপনাদের এরকম হয়ে যায় আপনারা বাহিরে ডাবল ক্লিক করবেন। তো বাইরে ডাবল ক্লিক করছি। এখন বিষয়টা আমি ভালোভাবে বোঝাচ্ছি। তো আমি চাচ্ছি এইখানে এই যে আমি তো ক্লিপিং মার্কস করে ফেলেছি, তো আমি চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে ক্লিপিং মার্কসে ছোটাতে পারি। তো আমি না ছুটিয়ে আমি চাচ্ছি যেটিকে একটু পরিবর্তন করার জন্য বা একটু এডিট করার জন্য বা একটু আর একটু যাতে বাহির থেকে একটু ভিতরে আসে এরকম করার জন্য। তো সেই জন্য আমি এটাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে যে আমাকে আমাকে কি দিয়েছে, আমাকে দুটিকে ধরার অপশন দিয়েছে। তো আমি এটিতে আমি আবার ডাবল ক্লিক করবো, তখন আমি এটিকে একটিকে ধরতে পারবো। আমি এটিকে শিফটে ধরে একটু ছোট করে দিচ্ছি, এখান থেকে আমি জাস্ট এখানে এনে ছোট করে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে আরো একটু ছোট হয়, আর একটু ভিতরে থাকুক, আর একটু এরকম হোক।
তো এখন আমি এখান থেকে ফিরে যাব কিভাবে, বাইরে ডাবল ক্লিক করবো অথবা কিবোর্ডের ইএসসি তে চাপ দিব। কিবোর্ডের ইএসসি তে চাপ দিলেও চলবে, অথবা বাইরে ডাবল ক্লিক করলেও আপনি বাইরে অপশনে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা আরো কিছু করতে পারি, এখানে মিনার টিনার বা হালকা কিছু ডিজাইন বসাতে পারি, এগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে নিচে আমাদের বক্তাগুলোর নাম বসানো এবং নিচে ডিজাইনটাও করা। আজকে এতটুকু পর্যন্তই থাকুক, উপর অংশটুকু এভাবেই থাকুক। মোটামুটি ক্লাস মনে হয় আমাদের প্রায় 50 মিনিট প্লাস হয়ে গেছে, বা 50 মিনিট। তো আমি ফাইলটা সেভ দিয়ে দিচ্ছি, ফাইল সেভ। তো আজকে আর আগাবো না, কারণ মোটামুটি ক্লাসটি অনেকটাই বড় হয়ে গেছে। তো আপনার রেগুলার প্র্যাকটিস করবেন, এখানে কিন্তু আহামরি জটিল কোনো কিছুই নাই। আমি যে বিষয়গুলো এখানে দেখিয়েছি এগুলো কিন্তু বারবার দেখিয়েছি, যেমন যে কারণে কয়েকটি বিষয় কিন্তু আমার এখানে মোটামুটি অনেক সময় নিয়ে নিয়েছে। তো আপনারা এখানে বিশেষ করে ক্লিপিং মার্কসের যে বিষয়গুলা, ক্লিপিং মার্কসের বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝবেন। এবং এখানে যে কালারের যে বিষয়গুলো আছে, এখানে কিভাবে মাল্টিপ্লাই করা লাগে এবং কিভাবে ডাবল ডুপ্লিকেট লেয়ার করে আমরা একটিকে কেটেছি, মানে একটির মাধ্যমে কেটেছি এবং আরেকটি লেয়ার রেখে আমরা মাল্টিপ্লাই করেছি, এই বিষয়গুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন অথবা পুনরায় ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা পোস্টারের বাকি ডিজাইনটাও করব। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।